এই ত্রিপুরা রাজ্যে নেশাকে কে আমদানি করেছে? এই ত্রিপুরা রাজ্যে গাঁজাকে শিল্প করেছে সিপিএম। কুটির শিল্প হিসাবে গাঁজাকে ব্যবহার করেছে। আপনারা সোনামুড়া মেলাঘরের মানুষ, আপনারা জানেন ভালো করে। বিশাল করে যে বাইপাস রয়েছে, বাইপাসে দিনে দুপুরে ছিনতাই হয় বা এই বাইপাস নিয়ে অনিরাপত্তায় সাধারণ বিশালগড়বাসী থেকে রাজ্যবাসী ভুগছেন, কি বলবেন বিষয়টা? কেউ চাই না নেশার সঙ্গে যুব সমাজ থাকুক। আমি স্লোগান দিয়েছি গত বছর, ছেড়ে দিয়ে নেশার হাত চলো যাই খেলার মাঠ। প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে আমি সেই স্লোগানের আওতায় এনে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করেছি, যুবকদের স্থান খেলার মাঠ। রিয়েল কাজ করে রিল তৈরি করুন, ওয়েলকাম। আমি সুশান্তদের রিয়েল কাজের মাধ্যমে রিল তৈরি করছি। কোনদিন সকালে যদি আমি দেখি আমার বাড়িতে লোক কম হয়েছে, আমার মনে মনে চিন্তা হয় আসলে কেন আজকে আজকে কি আমার থেকে মানুষ দূরে চলে যাচ্ছে। কারণ 25 বছরে যে ক্ষতি বিশালগড়ের করেছে সেটাকে 2.5 বছরে সেটা রিকভারি করা সম্ভব না। আমি চেষ্টা করছি, আমি দায়িত্ব সহকারে বিশালগড়বাসীর জন্য কাজ করতে, বিশালগড়কে সাজিয়ে তুলব। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠানে আজ আমরা যেখানটায় রয়েছে, একাধারে তিনি রাজ্যের যুবকদের আইকন বলা যেতে পারে তথা রাজ্য যুব মোর্চার সভাপতি এবং অন্যধারে তিনি বিশালগড় বিধানসভার বিধায়ক। আপনাকে প্রথমে ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাবো। ত্রিপুরা টিভির বিশেষ টকশো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। নমস্কার, আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা বিশালগড়বাসী, রাজ্যবাসী এবং আপনাদের চ্যানেলের প্রত্যেকটা কর্মকর্তাকে ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এবং আজকে আপনারা এসছেন, বিভিন্ন বিষয়ে কথা হবে। আপনাদের প্রত্যেককে আবারও এবং রাজ্যের প্রত্যেকটা অংশের যুবককে শুভ নববর্ষের, ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজ প্রথমে জানতে চাইবো, বিশালগড় একটা অন্যতম স্থান। রাজ্যে একসময় এই জায়গা থেকে ভানুলাল সাহা ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, আপনি এরপরেই ক্ষমতায় এসেছেন। কেমন আছে বর্তমান বিশালগড়? আসলে উনি ক্যাবিনেট মিনিস্টার ছিল এটাও ঠিক, কিন্তু আমি ক্ষমতায় এসেছি এইটা ঠিক না। কারণ জনগণের ভোটে মানুষের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে একটা কাজ করার সুযোগ দিয়েছে এবং আমি নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার কাজ আমি পালন করতে চাই। বিগত দিনে ওনারা কাজ করেছে, আসলে ভানুবাবু ওরা যেরকম কাজ করেছে সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, মানুষের মৌলিক অধিকারগুলা পূরণ করা হয়নি। বিশালগড়কে একটা জঞ্জালে, রাস্তাঘাট থেকে শুরু করে বিশালগড়ের পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে বিশালগড়ের প্রত্যেকটা জায়গাকে একটা অনুন্নয়নের ছোঁয়া প্রত্যেকটা বিশালগড়ে পৌঁছে দিয়েছিল। মানুষ আমাকে 2023-এ সুযোগ করে দিয়েছে, পবিত্র বিধানসভায় পাঠিয়েছে। আমি প্রত্যেকটা মানুষের আশীর্বাদ, ভালোবাসাকে পুঁজি করে, পাথেয় করে আমি গোটা বিশালগড়বাসীর জন্য কাজ করতে চাই এবং আগামী দিনও গোটা বিশালগড়বাসীকে সঙ্গে নিয়ে স্বপ্নের বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করতে চাই। একেবারেই এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের অভিযোগ যে আপনার বিশালগড়ে যে বাইপাস রয়েছে, বাইপাসে দিনে দুপুরে ছিনতাই হয় বা এই বাইপাস নিয়ে অনিরাপত্তায় সাধারণ বিশালগড়বাসী থেকে রাজ্যবাসী ভুগছেন, কি বলবেন বিষয়টা? আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের লেন্সে সবকিছু ধরা পড়ে এবং এই রোড দিয়ে আপনারাও চলাফেরা করেন নিশ্চয়ই। দক্ষিণগামী সবাই, মেলাঘর, সোনামুড়াগামী সবাই এই রোড দিয়ে চলাচল করে। এবার এটা একটা বড় প্রোপাগান্ডার শিকার বিশালগড়বাসী। তারপরও 1-2টা ঘটনা ঘটেনি এটা আমি বলবো না, ঘটেছে। তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমি নিজে রাস্তায় হেঁটেছি এবং সেটা কি উপলব্ধি করার চেষ্টা করেছি এবং এরকম ঘটনা যেন না ঘটে আমরা সবাই মিলে সেটার বিরুদ্ধে কিন্তু ফাইট করেছি এবং যারা করেছে তৎক্ষণাৎ সেটাকে প্রশাসনিক আওতায় আনা হয়েছে এবং এই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি যেন না হয় সেটার লক্ষ্য রেখে আমাদের গোটা পুলিশ প্রশাসন একটা খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা যারা জনপ্রতিনিধিরা আছি আমরাও কাজ করছি। আমাদের বিশালগড় শান্ত বিশালগড়, আমাদের বিশালগড় সুন্দর বিশালগড়, আমাদের বিশালগড় উন্নত বিশালগড়, আমাদের স্লোগান ঐক্যবদ্ধ বিশালগড়, শ্রেষ্ঠ বিশালগড়। এইটা আমরা গর্বই। কোনো প্রোপাগান্ডা, কোনো ষড়যন্ত্র এবং কোনো ধরনের মিথ্যাচার আমাদেরকে আটকাতে পারবে। এই জায়গায় দাঁড়িয়ে যদি জানতে চাই, কিছুদিন পূর্বেই মুখ্যমন্ত্রী, আপনাদের সদলীয় মুখ্যমন্ত্রী ব্যানার ছিঁড়া নিয়ে আপনার দিকে আঙ্গুল উঠেছিল, কি বলবেন সে বিষয়ে? আসলে এটা কি, আমিও দেখেছি আপনাদের বিভিন্ন চ্যানেলে, এটার কোনো জাস্টিফিকেশন নাই। কই কি হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না এবং মুখ্যমন্ত্রী
আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করছি, এইটাও একটা প্রোপাগান্ডা। এবং আপনারা, আমি বারে বারে বলছি, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের লেন্সে সবকিছু ধরা পড়ে। আমরা সবাই মিলে এই বিশালগড়কে সাজাতে চাই এবং মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের বিশালগড়ের ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু করেছে। উনি প্রত্যেকটা ব্যাপার যখনই আমরা যাই কোনো সময় কিন্তু আমাদেরকে বেমুখ করে না, আমাদেরকে না করে না। এত বড় একটা বন্যা পরিস্থিতি হয়েছে, গোটা রাজ্যে হয়েছে, বিশালগড়ও বাদ যায়নি, কিন্তু দোকানিদের কথা চিন্তা করে, বিশালগড়ের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীর কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আমাদের কিন্তু সাহায্য করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করে এই বিশালগড়কে আমরা উন্নতির ছোঁয়ায় নিয়ে যাব। সুশান্তবাবু, একটা বিষয় জানতে চাইবো, আপনি বিধায়ক হওয়ার পূর্বে মন্ডল সভাপতি ছিলেন। অনেকেরই অভিযোগ বা সদলীয় কর্মীরা অনেকেই অভিযোগ যে বিধায়ক হওয়ার পরে কিছুটা দূরত্ব বেড়েছে আপনার সাথে, এই বিষয়টা কিভাবে বিশ্লেষণ করবেন? একদিন আসুন সকালবেলা, আমার সঙ্গে একদিন থাকুন, সকাল থেকে সন্ধ্যা রাত্রে পর্যন্ত আপনারা উপলব্ধি করতে পারবেন মানুষের সঙ্গে দূরত্ব বেড়েছে না কমেছে। কোনোদিন সকালে যদি আমি দেখি আমার বাড়িতে লোক কম হয়েছে, আমার মনে মনে চিন্তা হয় আসলে কেন আজকে আজকে কি আমার থেকে মানুষ দূরে চলে যাচ্ছে। কিন্তু দেখি পরের দিন যখন আবার দেখি যে প্রচুর পরিমাণে জনগণ আমার সঙ্গে দেখা করতে আসছে, কথা বলতে আসছে, আমাকে আশীর্বাদ করতে আসছে, ভালোবাসা দিতে আসছে, আমাকে একটা কিভাবে কাজ করব আমাকে সাজেশন দিতে আসছে, তখন আমার ভালো লাগে। এবং প্রত্যেকটা মানুষের সমস্যা নিয়ে যারা আসে প্রত্যেকের সমাধান করার চেষ্টা করি। বিশালগড়ের মানুষের আছে বলে, বিশালগড়ের মানুষের আশীর্বাদ ভালোবাসা আছে বলে এত কঠিন সিটে জিততে পেরেছি। এবং মানুষের সঙ্গে দূরত্ব, মানুষের সঙ্গে কাছের যে সম্পর্ক, এইটা আমি নিজে বলবো না, এটা আপনারা একদিন আসুন, আমার সঙ্গে ঘুরুন, আমার সঙ্গে থাকুন। মানুষের প্রতি ভালোবাসা, মানুষ আমাকে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সাধারণ মানুষ আমাকে ভালোবাসে বলেই আমি বিধায়ক হতে পেরেছি, আমাকে আশীর্বাদ করে বলেই আমি বিধায়ক হতে পেরেছি। ওনাদের ভালোবাসা আশীর্বাদকে পুঁজি করে আমি কাজ করতে চাই এবং আগামী দিনে তা করবো। একেবারে আরেকটা বিষয় জানতে চাইবো, বিরোধীদের বরাবরই অভিযোগ দক্ষিণগামী, আপনি একটু আগে যেটা উল্লেখ করেন সোনামুড়া মেলাঘর থেকে কাঠালিয়া, এই সমস্ত আগ্রাতেই নেশার করিডোর হিসেবে বিশালগড়কে ব্যবহার করা হচ্ছে, বিরোধী শিবিরের সরাসরি অভিযোগ, কি বলবেন সেই বিষয়ে? না, অ্যাকচুয়ালি আমি বললাম এটা বিশালগড় একটা প্রোপাগান্ডার শিকার। আমরা কেউ চাই না নেশার সঙ্গে যুব সমাজ থাকুক। আমি স্লোগান দিয়েছি গত বছর, ছেড়ে দিয়ে নেশার হাত, চলো যাই খেলার মাঠ। প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে আমি সেই স্লোগানের আওতায় এনে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করেছি, যুবকদের স্থান খেলার মাঠ, যুবকদের স্থান কিন্তু নেশার মাঠ না। আমরা চাই না, আমরা চাই নেশামুক্ত ত্রিপুরা। কিন্তু এই ত্রিপুরা রাজ্যে নেশাকে কে আমদানি করেছে? এই ত্রিপুরা রাজ্যে গাঁজাকে শিল্প করেছে সিপিএম, কুটির শিল্প হিসাবে গাঁজাকে ব্যবহার করেছে। আপনারা সোনামুড়া মেলাঘরের মানুষ, আপনারা জানেন ভালো করে। এবং করিডোর বলে কোনো কথা হয় না। প্রশাসন যেখানেই দেখছে সেখানে প্রশাসন কঠোর স্টেপ নিচ্ছে, দায়িত্ব সহকারে নিচ্ছে। এবং আমরা সবাই আবারও বলছি, আমরা চাই যুব সমাজ নেশার মাঠে না থেকে খেলার মাঠে আসুক। যুব সমাজ এন্টারপ্রেনার হচ্ছে, যুব সমাজ নিজে কাজ করে স্বাবলম্বন হচ্ছে, আত্মনির্ভর হচ্ছে। এটা কিন্তু বিরোধীদের সহ্য হচ্ছে না। বিরোধীরা কি করতো? যুব সমাজকে নেশায় ঠেলে দিত। আজকে নেশার আমদানি কিন্তু সিপিএম করেছে এই রাজ্যে, আমি হলফ করে অন ক্যামেরা বলতে পারি। এবং আমরা চাইছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, ওনারা প্রত্যেকের কৌশল নেতৃত্বে, ওনাদের দক্ষ নেতৃত্বে এই রাজ্য শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হচ্ছে, এই রাজ্য নেশামুক্ত রাজ্যের দিকে এগুচ্ছে। একটা বিষয় জানতে খুব ইচ্ছে করছে, বন্যার সময় আমরা দেখেছি আপনি একদম হাঁটু জলে নেমে সরাসরি মানুষের পাশে ছিলেন। তৎক্ষণাৎ থেকে এখনো পর্যন্ত আপনার সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোইং প্রচুর রয়েছে। তো বিরোধীদের একটা অভিযোগ, উনি রিল বিধায়ক, এমন একটা তকমা কিন্তু সেটে দিচ্ছে আপনার বিপক্ষে, কি বলতে চাইবেন? এই প্রশ্নের উত্তরটা আজকে নিয়ে 3 বার কোনো মিডিয়া চ্যানেলে আমি দিচ্ছি। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারাও রিয়েল কাজ করে রিল তৈরি করুন। ওয়েলকাম। আমি সুশান্ত দেব রিয়েল কাজের মাধ্যমে রিল তৈরি করছি। আপনারা বলুন, এত ভয়াবহ বন্যা গেছে, একটা সিপিএম কংগ্রেসের নেতৃত্বকে আমরা দেখতে পাইনি। সিপিএম এর নেতৃত্বকেও কিন্তু যিনি প্রার্থী ছিলেন ওনাকে মানুষ ভোট দিয়েছে। উনিও আমার থেকে 1326 ভোট কম পেয়েছে, বাট মানুষ কিন্তু ওনাকে ভোট দিয়েছে। কিন্তু উনি কিন্তু দায়িত্ব পালন করেনি। কংগ্রেসের নেতৃত্বরা বড় বড় কথা বলে দায়িত্ব পালন করেনি। আমরা দায়িত্ব পালন করেছি। কেন?
মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকটা কাজ আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, বিভিন্নভাবে রিল তৈরি করি। সিপিএম দেখি এখন রিল তৈরি করে, কি রিল তৈরি করে আমরা বুঝি না, আমরাও দেখি আপনাদের মাধ্যমে। বাট সিপিএম এর কাছে অনুরোধ করব, বিরোধী দলের কাছে অনুরোধ করব, আপনারা রিয়েল কাজ করে রিল তৈরি করুন। সুশান্ত দেব রিয়েল কাজের মাধ্যমে রিল তৈরি করে এবং অন্য যুবকদেরকে ইন্সপায়ার করার জন্য, অন্য যুবকদেরকে মোটিভেট করার জন্য, সবাই যেন সামাজিক দায়বদ্ধতা, সামাজিক কাজের নামে, সেই কারণে আমি আমার এই কাজটুকু করি। আগামী দিনে এইটা আরো বাড়বে। আমার ভাল লাগে, আমাকে যখন বলে একটা না একটা প্রচারে আসতে হয়, ভাল লাগে এবং আমি আরো উদ্যম পাই, আমি আরো সাহস পাই। এবং জনগণ আছে বলেই, জনগণের ভালোবাসা আছে বলেই আমি সাহস করে কাজ করছি এবং আগামী দিনে এই বিশালগড়কে শ্রেষ্ঠত্বর দিকে নিয়ে যাব। এই বিষয়ে জানতে চাইবো, রাজ্যের মিডিয়াগুলিও কিন্তু আপনার পেজের দিকে নজর আছে। সম্প্রতি আমরা দেখতে পেলাম একটা উন্নয়নের কর্মযোগ্য আপনি সুইমিং পুল জাঙ্গালিয়ায় যেটা পোস্ট করেছিলেন। তো এই উন্নয়নটাকে বিরোধীরা আসলে কেমন চোখে দেখছে? আপনি তো উন্নয়ন করার স্বার্থে কিন্তু এইগুলি প্রচার করছেন, কি বলবেন? না, আমি আজকে থেকে প্রায় 1.5-2 বছর আগে একটা ইন্টারভিউ শুনছিলাম বিরোধী দলের একজন নেতৃত্বর, যিনি আমার কাছে হেরেছিল। উনি বলছিল যে না, এমএলএ তো বলেছে সুইমিং পুল করবে, এমএলএ তো বলেছে ইনডোর স্টেডিয়াম করবে, এমএলএ তো বলেছে সব রাস্তাঘাট পাকা করে দেবে, এমএলএ তো বলেছে মোটর স্ট্যান্ডকে আধুনিক মোটর স্ট্যান্ড করবে, এমএলএ তো বলেছে ব্রিজকে, বিশালগড়ের যে 100 বছর পুরনো ব্রিজকে সংস্কার করা হবে। কিছুই তো করেনি। আমি আজকে 2.5 বছর পরে বিধায়ক হওয়ার আমি বলছি, বিশালগড়ে সুইমিং পুল বলেছিলাম, বিশালগড়ে সুইমিং পুল হচ্ছে, বিশালগড়ে সুইমিং পুল হবে। আমি বলেছিলাম বিশালগড়ে ইনডোর স্টেডিয়াম হবে অত্যাধুনিক, বিশালগড়ে ইতিমধ্যে অত্যাধুনিক ইনডোর স্টেডিয়ামের কাজ চলছে। বিশালগড়ের যেই ব্রিজ আছে, যেই 100 বছর পুরনো ব্রিজের ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। প্রায় 1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই ব্রিজের জন্য। বিশালগড়ের প্রত্যেকটা অলি গলি রাস্তাঘাটের কাজ চলছে। প্রায় 200-300 কোটি টাকার কাজ বিশালগড়ে হয়েছে, এটা আমি হল অফ করে অন ক্যামেরা বলতে পারি। এবং প্রত্যেকটা জায়গায় উন্নয়নের ছোঁয়া বইছে। আপনারা দেখুন বিশালগড়ের প্রত্যেকটা রাস্তা কি সুন্দর ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, পানীয় জলের বন্দোবস্ত থেকে শুরু করে প্রত্যেকটা কাজ হচ্ছে। আগামী দিনও বিশালগড়ের মোটর স্ট্যান্ড বলেছিলাম, আধুনিক বিশালগড় মোটর স্ট্যান্ড বানানোর জন্য ইতিমধ্যে বাজেটে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের যেই আনুষঙ্গিক কাজগুলো আছে, মানে টেকনিক্যাল ওয়ার্ক গুলো আছে, এগুলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আগামী কিছুদিনের পরে বিশালগড় মোটর স্ট্যান্ডও 5 কোটি টাকা ব্যয়ে আধুনিক মোটর স্ট্যান্ড হবে। আরো কাজ বাকি আছে, আমি বলবো না সব কাজ করে নিয়েছি, কারণ 25 বছরে যেই ক্ষতি বিশালগড়ের করেছে সেটাকে 2.5 বছরে সেটা রিকভারি করা সম্ভব না। আমি চেষ্টা করছি, আমি দায়িত্ব সহকারে বিশালগড়বাসীর জন্য কাজ করতে, বিশালগড়কে সাজিয়ে তুলতে। আপনি একজন যুবকদের আইকন, রাজ্যের যুবকদের একটা দায়িত্বে রয়েছেন, বড় দায়িত্বে। বর্তমান সরকার রাজ্যের যুবকদের জন্য কেমন কাজ করছে আপনার চোখে? আমি কি বললাম একটু আগে, সেই কথাটাই ছিলাম। একমাত্র এই বর্তমান রাজ্য সরকার 2018 সনে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই রাজ্যের যুবকদেরকে একটা নতুন দিশা দেখাচ্ছে। যুবকরা উদ্যম পেয়েছে কাজ করার। আগে তো ছিল না, আগে সংস্কৃতি শিল্প কি ছিল, গাঁজা ছিল, নেশা ছিল। এখন যুবকরা কাজ করছে, এন্টারপ্রেনার হচ্ছে, যুবকরা আত্মনির্ভর হচ্ছে, যুবকরা নিজে একটা স্টার্ট আপ বিজনেস করছে, যুবকরা টেটের মাধ্যমে চাকরি পাচ্ছে। বিগত দিনে 10,323, বর্তমানে টেটের মাধ্যমে চাকরি। ডিফারেন্স বুঝতে হবে। যুবকরা কোয়ালিটি যাদের আছে মেরিট বেসিস চাকরি পাচ্ছে। আমরা এসপিউ দিয়েছি, আমরা স্পেশাল এক্সিকিউটিভ দেব, আমরা বিভিন্নভাবে যুবকদেরকে বিভিন্ন মানে কাজের আওতায় আনার চেষ্টা করছি। যত বেশি কাজ করব আমরা, তত আমরা সুস্থ থাকব, আমাদের মস্তিষ্ক সুস্থ থাকবে। অলস মস্তিষ্ক শয়তানের বাসভবন। আমি ছোটবেলায় আমার টিচারের কাছ থেকে শুনেছি, সিপিএম কংগ্রেসের কোনো কাজ নেই, অলস মস্তিষ্ক শুধু মনে মনে ভাবে কিভাবে দুষ্টামি, কিভাবে রাজ্যের ক্ষতি করা, কিভাবে ষড়যন্ত্র করা। অলস মস্তিষ্ক শয়তানের বাসভবন। আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই আমরা ফিজিক্যালিও ফিট, মেন্টালিও ফিট। একেবারেই। আসলে একটা প্রচলিত বাক্য রয়েছে, পলিটিক্স ইজ দ্য থার্ড ক্লাস গেম প্লেড বাই ফোর্থ ক্লাস পিপল। এই ক্ষেত্রে আপনি একজন রাজ্যের যুব আইকন, যুবকদের রাজনীতিতে আসা কতটা প্রাসঙ্গিক? আমরা নরেন্দ্র মোদীকে দেখে রাজনীতিতে এসেছি। আমি এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি। বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের সঙ্গে কাজ করছি। প্রত্যেকে যুবকদেরকে কাজ করার সুযোগ করে দিচ্ছে। আমি সুশান্ত দেব, ভারতীয় জনতা পার্টি আছে বলেই
আমি বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। অন্যান্য রাজনৈতিক দলে এরকম সুযোগ নেই, মানুষকে সুযোগ করে দেয় না, আমাদের দল সুযোগ করে দেয়। আমি কোনো পলিটিক্যাল ফ্যামিলি বিলং করি না, আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। আমার বাবা টুকটাক বিজনেস করতো, কিন্তু আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম, একটা ব্যাংকে আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার কাজ করতাম। আমি ব্যাংকের জব ছেড়ে রাজনীতিতে এসেছি মানুষের জন্য কাজ করতে। আমি থার্ড ক্লাস প্লেয়ার হতে আসিনি, আমি মানুষের জন্য কাজ করতে এসেছি। খেলার মধ্যে ফ্রন্ট ফুটে খেলতে হয়, ব্যাক ফুটে খেলতে হয়, খেলার মধ্যে প্রত্যেকটা ডিফেন্সিভ খেলতে হয়, সব খেলা দরকার, সব ধরনের খেলা দরকার, কিন্তু আলটিমেটলি একটাই উদ্দেশ্য, একটাই মোটো, মানুষের জন্য কাজ করা। এবং ভারতীয় জনতা পার্টি একটা প্ল্যাটফর্ম, ভারতীয় জনতা পার্টিতে যুবকরা আসছে মানুষের জন্য কাজ করতে, এটা একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে। এবং শুধু রাজ্যের না, গোটা দেশের বিভিন্ন খানের যুবক যুবতীরা ভারতীয় জনতা পার্টির মাধ্যমে মানুষের সেবা করার একটা সুযোগ পেয়েছে। এক্ষেত্রে জানতে চাইবো, আপনি ত্রিপুরার থেকে সম্প্রতি দেখলাম পশ্চিমবঙ্গের কোনো একটা দায়িত্বে গিয়েছেন, সেখানটায় দায়িত্ব পালন করছেন। তো ভারতীয় জনতা পার্টি বলেই কি এটা সম্ভব হয়েছে যে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে পশ্চিমবঙ্গের মতো জায়গাতে গিয়ে প্রচার করা বিজেপির? কি বলবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, একমাত্র ভারতীয় জনতা পার্টি বলেই সম্ভব। আমি কিছুদিন আগে বিহার নির্বাচনে আমি পূর্ণিয়া বিধানসভাতে কাজ করেছি এবং ফলাফল আপনারা দেখেছেন, ক্লিন সুইপ হয়েছে। আমি যে বিধানসভাতে কাজ করেছি, এই বিধানসভা জিতেছে। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, হিন্দিভাষী জায়গায় গিয়ে কাজ করছি, এটা করেছি, এটা একটা মানে ভালো একটা আমাদের কিন্তু একটা ফিলিংস না। এবং আমরা প্রত্যেক এত সুন্দর, মানে আমরা যেই কথাটা একটা সময় পড়তাম, ইউনিটি ইন ডাইভার্সিটি, হ্যাঁ, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি বলেই সম্ভব। আমরা বাংলা ভাষীরা গিয়ে হিন্দিভাষী জায়গায় কাজ করেছি। আমরা বর্তমানে পশ্চিমবাংলায় যে কাজ করব, বহু উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, কেরল থেকে, বিভিন্ন রাজ্য থেকে আমাদের কার্যকর্তারা এসে কাজ করবে। এতে করে কি আমাদের মধ্যে একটা ইউনিটি বাড়ে এবং প্রত্যেকটা জায়গার সঙ্গে প্রত্যেকটা জায়গার খাওয়া দাওয়া, প্রত্যেকটা জায়গার কালচার সম্বন্ধে কিন্তু আমরা অবগত হই। এবং আমি নিশ্চিত আগামী নির্বাচনে, পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে ঘাস ফুলের পতন হবে, এখানে পদ্ম ফুল প্রস্ফুটিত হবে, পদ্ম ফুল ফুটবে এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় সিপিআইএম ক্ষমতায় ছিল, তো কি বুঝতে পারছেন ওই জায়গায় সিপিএম এর বর্তমান অবস্থান কি? না, সিপিএম তো অ্যাকচুয়ালি সিপিএম তো এখন আপনি দূরবীন দিয়েও খুঁজে পাবেন না। আপনি যেখানে যাবেন সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছে এবং শিবরাত্রি সলতের মতো জ্বলছে। এই অলস মস্তিষ্ক কাজ করে না, শুধু মানুষের দোষগুণ খুঁজে বেড়ায় এবং কিভাবে কিভাবে অপপ্রচার করা যায়, কিভাবে ভারতীয় জনতা পার্টির সরকারকে বদনাম করা যায়, কিভাবে নরেন্দ্র মোদীকে বদনাম করা যায়। ওনাদের চলছে কাজ, ওনারা ওনাদের কাজ নিয়ে ব্যস্ত থাকুক, আমরা ডেভেলপমেন্ট দিয়ে ব্যস্ত থাকবো। আমাদের একটাই লক্ষ্য, মানুষের সেবা করা, মানুষকে সঙ্গে নিয়ে গোটা ভারতবর্ষকে, মোদীজি যে স্বপ্ন দেখছে, এই ভারতবর্ষকে জগৎ সবাই শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাওয়া, এই ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারত হবেই। শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে ত্রিপুরার বর্তমান অবস্থান কি রয়েছে, বা আপনার চোখে উন্নয়ন কতটুকু ধরা পড়েছে? অ্যাকচুয়ালি আপনারা দেখুন, আমাদের সামনে মহকুমা হাসপাতাল অফিসটিলাতে, আমরা একটা সময় মহকুমা হাসপাতাল মানেই কেউ যাবে রেফার করে দেবে, মহকুমা হাসপাতাল মানেই এখানে ডাক্তার থাকবে না, এমন একটা পরিস্থিতি ছিল। আমি বিধায়ক হওয়ার পর থেকে, আমাদের সরকার গঠন হওয়ার পর থেকে প্রতিনিয়ত যত বেশি ফলো আপ করা যায় তত কিন্তু সার্ভিস মানুষ বেশি পায়। আমি রাত্রিবেলা 12টায় 11টায় বিভিন্ন সময় গিয়েছি, সবাইকে, কাউকে শাসাইনি, কাউকে ধমকাইনি, সবাইকে রিকোয়েস্ট করেছি চলুন আমরা সবাই মিলে বিশালগড় মহকুমা হাসপাতালকে একটা উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখুন এখন গিয়ে প্রত্যেকটা সেকশনে, ইমার্জেন্সি, ওপিডি, প্রত্যেকটা সেকশনে কিন্তু মানুষ মানে পরিষেবা পাচ্ছে এবং প্রত্যেকটা ডাক্তারবাবু থেকে শুরু করে যারা আমাদের সিস্টার্সরা আছে, সবাই মিলে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। মানসিকতা চেঞ্জ হচ্ছে। আপনারা শিক্ষাক্ষেত্রে দেখুন, স্বাস্থ্যক্ষেত্রে দেখুন, কর্মীরা মানসিকতা চেঞ্জ হচ্ছে। একটা সময় নেগেটিভ মানসিকতায় ভরপুর হয়ে গিয়েছিল, এখন পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করছে। শিক্ষাক্ষেত্রে আমাদের রেজাল্ট, একটা সময় আপনারা বিভিন্নভাবে আমরা প্রচার দেখেছি, বিদ্যাজ্যোতি স্কুলে নাকি রেজাল্ট খারাপ হচ্ছে। লাস্ট ইয়ার দেখুন বিদ্যাজ্যোতি স্কুলেও রেজাল্ট ভালো হয়েছে। একটা নতুন কিছু শুরু করতে গেলে একটা ধাক্কা খেতে হয়, এরপর নতুন করে কিন্তু আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে, প্রত্যেকটা জায়গায় শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা কিন্তু সরকার খুব সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে এবং আগামী দিনে সেটাকে আরো কিভাবে আরো বেটার করা যায়, বেস্ট করা যায়, সেই দিকে আমাদের সরকার, জনপ্রতিনিধিরা
আমাদের বিভিন্ন ওয়ার্কাররা, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের যারা আছে সবাই মিলে কাজ করছে এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। একেবারে শেষভাবে যদি জানতে চাই, আগামীর বিশালগড়, একটা সুন্দর বিশালগড় গড়ে তোলার জন্য আপামর জনসাধারণ থেকে শুরু করে আপনার দলীয় কর্মীদের প্রতি কিরকম বার্তা থাকবে? না, অ্যাকচুয়ালি সবাই মিলে আমরা চেষ্টা করছি বিশালগড়কে উন্নত বিশালগড়, ঐক্যবদ্ধ বিশালগড়, শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করার। সবাই মিলে কাজ করছে, সবাই আমাকে সাহায্য করছে বলেই আমরা সবাই মিলে, এটা আমার বিশালগড় আমি বলবো না, আমাদের বিশালগড়, আমরা সবাই মিলে সেটাকে সাজাবো, সেটাকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাব। এবং আপনারা যারা আছেন, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমি আজকেও বলছি, প্রত্যেকটা ইন্টারভিউতে বলি, কোনো জায়গায় ভুল ত্রুটি হলে আপনারা ধরিয়ে দেবেন, সেটাকে শুধরে আমরা কাজ করার চেষ্টা করব। প্রত্যেকটা বিশালগড়বাসীকে আমি বলবো, প্রত্যেকটা গুরুজনকে বলবো, আপনাদের প্রত্যেকের সুপরামর্শ নিয়ে এই স্বপ্নের বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব। সর্বোপরি আমরা সবাই মিলে এই রাজ্যের শ্রেষ্ঠত্বের জন্য কাজ করব। এবং যে সুযোগটুকু পেয়েছি, আমি জানি মানুষ চিরজীবন সুযোগ পায় না, নিষ্ঠার সঙ্গে 100% দিয়ে নিজের দায়িত্ব আমি পালন করব। আমরা সবাই মিলে এই স্বপ্নের বিশালগড়কে, ঐক্যবদ্ধ বিশালগড়, শ্রেষ্ঠ বিশালগড় আমরা গর্ব। একেবারেই প্রত্যেকে মিলেই এই বিশালগড়কে সুন্দর এবং শ্রেষ্ঠ বিশালগড় গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন। বিশালগড় থেকে বিশালগড়ের এমএলএ সুশান্ত দেব এতক্ষণ আমাদের সাথে ছিলেন লোককথার বিশেষ অনুষ্ঠানে। আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।